মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। কাজ হচ্ছে না যে তা না, বহুবিধ আইন ওখানে করা, প্রায় 3700-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। এরপরে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা হওয়ার প্রক্রিয়ার মধ্যে এটা প্রাতিষ্ঠানিক বিষয় ছিল, যেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামে গঠন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই মুক্তিযোদ্ধা কারা হবেন না হবেন সেটা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু ওই তাদের নির্ধারিত হওয়া বিষয়টি এক্সিকিউশনে যেত, কাজ করত। এই বিষয়টা আছে, এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখানে আগে এইগুলি সম্পন্ন হওয়ার পরে আপনারা যেটা বলছেন, বহু জায়গা থেকেও এরকম অভিযোগ আসছে যে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। সেগুলি সম্পর্কে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই সব কিছুই হবে, যাতে ন্যায্যভাবে মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পায়। এবং মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা। এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে কিংবা অবহেলা দিয়ে তো এটাকে আমরা নষ্ট করতে পারি না। এরকম জাতির এর চাইতে গৌরব উজ্জ্বল, এর চাইতে ত্যাগ আর বীরত্বের মহিমা জাতির কাছে তো আর আসে নাই। সুতরাং এটাকে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওইটাই ফিরে পেতে চায়। তাদেরকে এক আকুতি তাদের এটাই ফিরে পাওয়া। আমি ধন্যবাদ। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বিষয়টা আপনাদের সামনে পরবর্তী পর্যায়ে ছোট করে একটা বিষয়, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা মুক্তিযোদ্ধা না কিন্তু হয়েছে, তাদের প্রুফ হলে আপনারা কি বাদ দিবেন বা ব্যবস্থা নেবেন কিনা? কেন নেব না? এটা তো জাতির সাথে প্রতারণা হয়েছে। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। এটা তো প্রতারণা করেছে জাতির সাথে। যেটা না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। এগুলি থেকে তাদের মুক্তি পাওয়া উচিত, তাদের পরিত্রাণ পাওয়া উচিত। আশা করছি এখন আমাকে অনেক বেশি সময় এই ত্রাণ মন্ত্রণালয়ে দিতে হচ্ছে। এটা অগ্রাধিকার ভিত্তিতে এটা বিষয়টি সামনে আসছে। বন্যা দুর্যোগ হয়েছে, সেটার থেকে পরিত্রাণের এবং আমরা যে পুনর্বাসন কর্মসূচি নিয়েছি, এই অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়টা দেখা হচ্ছে। আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে হচ্ছে।